আমরা অনেকেই আছি যারা পিতলের ঠাকুর পরিষ্কার করার জন্য পীতাম্বরীর ইউজ করি। কিন্তু একটা ঘরোয়া সহজ পদ্ধতিতেও তোমরা যদি ঠাকুর পরিষ্কার করো, ঠাকুর কিন্তু প্রচণ্ড ঝকঝকে চকচকে হয়। আমার গোপাল ঠাকুরটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছিলো। অনেকটা দিন ধরে আমার পরিষ্কার করা হয়নি গোপাল ঠাকুরটা। আর আমি গোপাল ঠাকুরটার আগের মানে পরিষ্কার করার আগের ভিডিও নিতে ভুলে গেছি বা ছবি নিতে ভুলে গেছি আমি। সেই জন্য আমি ওটা দেখাতে পারলাম না, কিন্তু প্রচণ্ড পরিমাণেই কালো হয়ে গেছিলো। কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে দুটো ঠাকুরই পরিষ্কার করলাম। এক হচ্ছে টক দই আর দ্বিতীয়ত হলো বেসন। টক দই দিয়ে একটু 10-15 মিনিট মাখিয়ে রাখবে। রাখার পর তারপরে বেসন দিয়ে ভালো করে ডলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই একটু টাইম নিয়ে ধৈর্য ধরে কিন্তু পরিষ্কার করতে হবে। তোমরা যদি টাইম নিয়ে ধৈর্য ধরে পরিষ্কার করো তাহলে কিন্তু খুব সুন্দর চকচকে হবে। দেখো আমার গোপাল কিন্তু অনেক চকচকে হয়ে গেছে, এতটা চকচকে কিন্তু ছিলই না, প্রচণ্ড কালো ছিল। যেহেতু আমার গণেশ ঠাকুরটা জাস্ট রিসেন্ট কেনা, সেজন্য গণেশ ঠাকুরটা আমার খুব একটা কালো হয়নি, কিন্তু আমার গোপালটা খুব কালো হয়ে গেছিলো। আর তোমরা এটাও জানিয়ে যে তোমরা তোমাদের ঠাকুরকে কিভাবে পরিষ্কার করো, পীতাম্বরী দিয়ে নাকি আমার মতো টক দই আর বেসন দিয়ে, জানিও কিন্তু। এরপর এই জলটা ফেলে দিয়ে একটু পরিষ্কার জল নেব। পরিষ্কার জল নিয়ে তারপরে ঠাকুরটাকে তোমরা দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। দেখেছো কত সুন্দর চকচক করছে, আমার দুটো ঠাকুরই প্রচণ্ড চকচক করছে। তোমাদের যদি এই উপায়টা জানা না থাকে তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করবো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।